নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আগামীকাল ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। আইএসএল ফাইনালে মোহনবাগান এবং বেঙ্গালুরু সিটির ম্যাচ নিয়ে উত্তপ্ত হয়েছে কলকাতা। সকাল থেকেই টিকিটের হাহাকার। টিকিট বিক্রির জন্য মোহনবাগান মাঠে প্রচুর লাইন। সল্টলেক স্টেডিয়ামেও রিডেমশন কাউন্টার থেকে টিকিট তোলার জন্য লাইন দিয়েছেন ফুটবল প্রেমীরা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে প্রায় 60 থেকে 62 হাজার দর্শক থাকবে। যদিও টিকিটের বন্টন নিয়ে এফএসডিএল যে খুব পেশাদারি মনোভাব দেখিয়েছে এ কথা আমি বলবো না, তবুও প্রায় 60,000 দর্শক থাকবে। এখানে বড় ফ্যাক্টর হচ্ছেন রেফারি, কার মুখে বাঁশি থাকবে। আপাতত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রেফারিস কমিটির প্রধান কেতু যে প্যানেল করেছে, সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, ফিফা রেফারি হিসেবে অশ্বিন আছেন, সেন্থিল নাথন আছেন। কার মুখে বাঁশি থাকবে? আমাদের কাছে যা খবর, সেন্থিল নাথনের মুখে বাঁশি থাকার সম্ভাবনাই বেশি। অশ্বিন হয়তো চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন। পাশাপাশি একজন বাঙালিকে দেখা যাবে, তিনি আসামের সুমন্ত দত্ত। তিনি সহকারী রেফারি বা চলতি ভাষায় ফুটবল প্রেমীরা যাকে লাইন্সম্যান বলেন, সেই ভূমিকায় থাকবেন। অন্যজন লাইন্সম্যান হলেন বা সহকারী রেফারি হলেন মুরলি। এবং ম্যাচ কমিশনার হিসেবে থাকছেন ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা বিনোদ কুমার সিং। বিনোদ কুমার সিং একটা সময় ফিফা রেফারি ছিলেন, তিনি প্রচুর ম্যাচ করেছেন যুব ভারতীতে। ম্যাচ কমিশনার হিসেবে তাকেই বেছে নিয়েছে এফএসডিএল কর্তৃপক্ষ এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রেফারিস কমিটি। এটাই ছিল কিন্তু একটা খুব দুর্দান্ত ও খুব গুরুত্বপূর্ণ আপডেট। এই কারণ এবারের আইএসএলে রেফারিস নিয়ে নানান কথা উঠেছে। মোহনবাগানের প্রতিবেশী ক্লাব তারা বিভিন্ন অভিযোগও তুলেছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সাউথের রেফারিরা অগ্রাধিকার পেয়েছেন। সেন্থিল নাথন তিনি কিন্তু খুব যুব ভারতীর ভরা দর্শকের সামনে খুব বেশি ম্যাচ খেলাননি। আগামীকাল তিনি যদি শেষ পর্যন্ত দায়িত্ব পান, তার কিন্তু অ্যাসিড টেস্ট। এটাই ছিল রেফারিস লাইন্সম্যানের ক্ষেত্রে শেষ আপডেট।